আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে আজকে আমাদের ইংরেজি গ্রামারের অ্যান্টোনিম ক্লাস। প্রথম প্রশ্নটা কি রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাপি, অর্থাৎ হ্যাপি এর অ্যান্টোনিম কি হবে? হ্যাপি এর অ্যান্টোনিম হবে অপশন সি স্যাড। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিগ। বিগের অ্যান্টোনিম কি হবে? বিগের অ্যান্টোনিম হবে, তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। বিগের অ্যান্টোনিম হবে অপশন সি স্মল। তারপরে 3 নম্বর কোশ্চেনটা কি হবে দেখো তো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হট, অর্থাৎ হটের অ্যান্টোনিম কি হবে? হট মানে গরম, তার অ্যান্টোনিম হবে অর্থাৎ তার বিপরীত হবে অপশন সি কোল্ড। তারপরে 4 নাম্বার ওয়ার্ডের অ্যান্টোনিম জানতে চেয়েছে ওল্ড। ওল্ডের অ্যান্টোনিম কি হবে? ওল্ড এর অ্যান্টোনিম হবে অপশন বি নিউ। তারপরে 5 নাম্বার কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফাস্ট। ফাস্টের অর্থাৎ দ্রুত এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে অপশন সি স্লো। আর বাদবাকিগুলো এর সিনোনিম। অর্থাৎ তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে দেখবে তোমরা এখানে অ্যান্টোনিম জানার পাশাপাশি তোমরা এখানে সিনোনিম বা সমার্থক শব্দও জেনে যাচ্ছ, কারণ এখানে ফাস্টের কুইক, স্পিডি এবং র্যাপিড এগুলি প্রত্যেকটি সিনোনিম। তারপরে 6 নাম্বার কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিন। ক্লিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, এই ক্লিনের অ্যান্টোনিম কি হবে? ক্লিন এর অ্যান্টোনিম হবে অপশন বি ডার্টি মানে নোংরা। অন্যদিকে নিট, পিওর, ফ্রেশ এগুলি প্রায় সবই ক্লিনের সিনোনিম, ঠিক আছে। যদিও আমি সিনোনিমের আলাদা ক্লাস আনবো, কিন্তু এখান থেকেও তোমরা সিনোনিমটাকে আলাদা করে নোট ডাউন করতে থাকো। পড়ছি অ্যান্টোনিম কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সিনোনিম, দুটোই হয়ে যাবে একটা ভিডিও থেকেই। তারপরে দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিচ, অর্থাৎ ধনী। এই রিচের অ্যান্টোনিম কী হবে? রিচের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত হবে পুওর। অন্যদিকে ওয়েলদি, ফসফরাস এবং লাকি, লাকিটা ঠিক যায় না, ওয়েলদি আর ফসফরাস এই দুটোই হচ্ছে রিচের সিনোনিম যায়। তারপরে দেখো 8 নাম্বার কোশ্চেনটা, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওপেন, অর্থাৎ ওপেনের অ্যান্টোনিম কী হবে? ওপেনের অ্যান্টোনিম হবে অপশন সি ক্লোজ অর্থাৎ বন্ধ। আজকে আমরা এই ভিডিওতে টোটাল 100টা অ্যান্টোনিম দেখে নেব, ঠিক আছে। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইজি। ইজি এর অ্যান্টোনিম কী হবে? অপশন বি হার্ড। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করবে, যেহেতু আমি তোমাদের সময়টা কম দিচ্ছি। হ্যাঁ, সময়টা বেশি দিতে গেলে একটু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তারপরে 10 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লাইট। লাইটের অ্যান্টোনিম কী হবে? একদম বলো। লাইটের অ্যান্টোনিম হবে অপশন বি হার্ড, ঠিক আছে। এখানে লাইট বলতে আলোর দৃষ্টির দিক থেকে বলছে না, এখানে লাইট বলতে হালকা, হালকার দিক থেকে বলছে, ঠিক আছে। সেই কারণে এটার উত্তর হলো অপশন বি হেভি। তারপরের 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইয়ারলি। আমি উচ্চারণটা ভুল বললাম, ওটা আর্লি, ঠিক আছে, আর্লি। এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হবে অপশন বি লেট। আর্লি মানে তাড়াতাড়ি, অন্যদিকে সুন, ফাস্ট, কুইক এগুলি সবই আর্লির সিনোনিম। তোমরা আলাদাভাবে নোট করতে চাইলে নোট করো। তারপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্ট্রং, অর্থাৎ শক্তিশালী। স্ট্রংয়ের অ্যান্টোনিম কী হবে? অপশন বি উইক, ঠিক আছে, উইক। আশা করছি এই 100টা কোশ্চেন দেখলে তোমাদের প্রায় কাছাকাছি অনেকটাই রেডি হয়ে যাবে। হ্যাঁ, যদিও আমি এর পরবর্তীতে হয়তো আরও 1 থেকে 2টা ভিডিও আনতে পারি, ঠিক আছে। 13 নম্বরটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলের অ্যান্টোনিম কি? বিউটিফুলের অ্যান্টোনিম হবে অপশন সি আগলি। অন্যদিকে পিটি, লাভলি এবং অ্যাট্রাকটিভ এই প্রত্যেকটি বিউটিফুলের সিনোনিম। আমি এর আগেও ইংরেজির ওপরে একটি ভিডিও দিয়েছি, যেখানে আমি 2টো পার্টে আর্টিকেলের ক্লাস করিয়েছি। তোমরা চাইলে সেই 2টো ক্লাস দেখতে পারো। আশা করছি সেখানে অর্ধেকের বেশি রিভিশন হয়ে যাবে, প্রায় পুরোটাই রিভিশন, ঠিক আছে, দেখতে পারো চাইলে। তারপরে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্রেভ, অর্থাৎ সাহস। এই সাহসের অ্যান্টোনিম কি হবে? সাহসের অ্যান্টোনিম হবে অর্থাৎ বিপরীত হবে কি হবে? এটার উত্তর হবে অপশন সি কাওয়ার্ডলি। অন্যদিকে যে ফেয়ারলেস, হিরোইক এগুলো প্রত্যেকটি ওই ব্রেভের সিনোনিম। তারপরের
15 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কাইন্ড। কাইন্ড, কাইন্ডের অ্যান্টোনিম কি হবে? অপশন সি ক্রুয়েল। কাইন্ড মানে কি? দয়ালু। ক্রুয়েল মানে নির্দয়। অন্যদিকে কাইন্ডের সিনোনিমগুলি কী কী হবে? জেন্টাল, পোলাইট, ফ্রেন্ডলি। হ্যাঁ, তোমরা নোট করতে থাকো। তারপরে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাভাভ। অ্যাভাভ মানে কি বোঝায়? ওপরের দিকে বোঝায়। তাহলে তার বিপরীত কি হবে? তার বিপরীত ওভার হবে না, টপ হবে না, হাই হবে না, অর্থাৎ এটার উত্তর হবে অপশন সি বিলো। কারণ বিলো মানে নিচে, আর অন্যদিকে এই তিনটির অর্থ ওপরকে বোঝায়। ঠিক আছে, তারপরে 17 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনসাইড। ইনসাইডের অ্যান্টোনিম কী হবে? এটির উত্তর হবে অপশন সি আউটসাইড। তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ, গ্রহণ করা। তার বিপরীত কী হবে? তার বিপরীত অপশন সি রিফিউজ করা, অর্থাৎ প্রত্যাখ্যান করা। তারপরের 19 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড। অর্থাৎ বন্ধু, অর্থাৎ ফ্রেন্ডের অ্যান্টোনিম কী হবে? উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ ঠিক, অপশন সি এনিমি। যারা ভুল বললে তারা মিলিয়ে নাও, এনিমি। তারপরের 20 নম্বর কোশ্চেনটি দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রুথ। ট্রুথের অ্যান্টোনিম কী হবে? ট্রুথের অ্যান্টোনিম হবে, এটির অ্যান্টোনিম হবে অপশন সি লাই। ঠিক আছে, তারপরের 21 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এনশিয়েন্ট। এই এনশিয়েন্ট বলতে কি বোঝায়? প্রাচীন বোঝায়। তো সেই এনশিয়েন্টের অ্যান্টোনিম কি হবে? এনশিয়েন্টের অ্যান্টোনিম হবে অপশন বি মডার্ন, অর্থাৎ আধুনিক। ঠিক আছে, অন্যদিকে ওল্ড, হিস্টোরিক, ট্র্যাডিশনাল এই জিনিসগুলো মডার্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও। তারপরে 22 নম্বর, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সাকসেস। সাকসেসের অ্যান্টোনিম কি হতে পারে? তোমরা দাও, তারপরে আমি বলবো। অপশন সি ফেলিয়ার। সাকসেসের অ্যান্টোনিম কি হবে? ফেলিয়ার। এর পরবর্তীতে আমি প্রিপোজিশনের ক্লাস আনবো, সেই সঙ্গেই আমি সিনোনিমের ক্লাস আনবো। হ্যাঁ, ডিগ্রির ক্লাস আনবো। আমি প্রশ্নপত্র কিছু কিছু বিশ্লেষণ করে কিছু কিছু টপিককে আমি বেছে রেখে দিয়েছি, সেগুলোর ভিডিও আমি ধীরে ধীরে আনবো। হ্যাঁ, তোমরা ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করো, কারণ তোমাদের জন্যই ক্লাসটা আনা। তারপরে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ। ইনক্রিজের অ্যান্টোনিম কী হবে? এটির উত্তর হবে অপশন সি ডিক্রিজ। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তর দিও। হ্যাঁ, আমি কিন্তু ভাবছি তোমরা উত্তর দিচ্ছ। আর একটা কথা, যদি তোমাদের মনে হয় একটু সময়ের প্রয়োজন, আমি তোমাদের একটু সময় দিই, সেটাও বলবে। হ্যাঁ, ভিডিওতে বলো, মানে কমেন্টে বলো অবশ্যই। তারপরে 24 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অলওয়েজ। অলওয়েজের অ্যান্টোনিম কী হবে? অপশন সি নেভার, অর্থাৎ কখনোই না। তারপরে 25 নম্বর কোশ্চেনটি দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পাবলিক। পাবলিক, পাবলিক, হ্যাঁ, এই পাবলিক করা মানে যেরকম পাবলিক করে দেওয়া, সবাই জেনে গেল। ঠিক আছে, তো তার বিপরীত কী হবে? অপশন সি প্রাইভেট। তারপরের 26 নম্বর কোশ্চেনগুলি রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বাই। বাইয়ের অ্যান্টোনিম কী হবে? বাই মানে কেনা, তার বিপরীত কী হবে? সেল। সেল মানে বিক্রি করা। তো এটির উত্তর হবে অপশন বি সেল। যারা বিশেষ করে কর্মী এবং সহায়িকার পরীক্ষাটা দেবে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যারা সুপারভাইজার এক্সাম দেবেন, তাদের কিন্তু অ্যান্টোনিম সিনোনিমের ধাপ আরও কয়েক ধাপ তোমাদের আপডেট পড়তে হবে। ঠিক আছে, একটু কঠিন হয় সেইগুলো। কাজেই যারা সুপারভাইজারের এক্সাম দেবেন, তারা এই ভিডিওটা না দেখলেও হবে। যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষা দেবেন, তাদের জন্য এটা মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমি গতবারের প্রশ্ন অ্যানালাইসিস করেই সেই সমস্ত টাইপের কোশ্চেনগুলোকে এই ভিডিওতে রেখেছি। টোটাল 100টা কোশ্চেন আছে। আমরা এখন আছি 27 নম্বর কোশ্চেনে। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি। ভিক্টরির অ্যান্টোনিম কী হবে? এটির উত্তর হবে অপশন সি ডিফিট। ঠিক আছে, ভিক্টরি মানে কি? জিতে যাওয়া, জয়ী। আর ডিফিট মানে পরাজিত হওয়া, হেরে যাওয়া। আর একটা কথা বলে রাখি, এই যে এখানে উইন আছে, ট্রায়াম্ফ আছে, সাকসেস আছে, এইগুলো কিন্তু সব ভিক্টরির সিনোনিম। তারপরে দেখো 28 নম্বর কোশ্চিন, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম
ম্যাক্সিমামের অ্যান্টোনিম কী হবে? ম্যাক্সিমাম মানে কি? সর্বোচ্চ। তার বিপরীত কী হবে? হায়েস্ট। হায়েস্ট মানেও তো সর্বোচ্চ বোঝাচ্ছে। গ্রেটেস্ট মানেও তো বেশ ওই সর্বোচ্চ বা বড়সড় এরকমই একটা সেন্স দিচ্ছে। বিগার মানেও বড়সড়কে বোঝাচ্ছে। একমাত্র অপশন সি মিনিমাম। এই মিনিমাম মানে ম্যাক্সিমামের অপোজিট। ঠিক আছে? তোমরা চাইলে এই কোশ্চিনের অবশ্যই অপশন এলিমিনেট করে উত্তর দিতে পারো। তারপরের 29 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিগেইন? বিগেইন মানে কি বলো? হ্যাঁ, বিগেইন মানে শুরু করা। তার বিপরীত কী হবে? তার বিপরীত হবে অপশন সি ফিনিশ, অর্থাৎ কমপ্লিট করে দেওয়া, সমাপ্ত করা। তারপরে 30 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিমেম্বার? রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে মনে করা, তাই না? কোনো কিছুকে মনে করা, যেটাকে আমরা রিমেম্বার বলি ইংরেজিতে। তো তার বিপরীত কী হবে? তার বিপরীত হবে ফরগেট, অর্থাৎ ভুলে যাওয়া। অন্যদিকে রিকল, মেমোরাইজ, লার্ন এগুলো সব হচ্ছে এই মেমোরির সিনোনিম। ঠিক আছে? তারপরের 31 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পার্মানেন্ট? পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে একদম স্থায়ী। তার বিপরীত কী হবে? তার বিপরীত হবে, এটার উত্তর হবে অপশন বি টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? ক্ষণিকের জন্য, হ্যাঁ, ক্ষণস্থায়ী। অন্যদিকে লাস্টিং, ফিক্সড, স্টেবল এগুলি প্রত্যেকটি পার্মানেন্টের আবার সিনোনিম হয়ে যাচ্ছে। বোঝা গেল? তারপরে দেখো 32 নম্বর কোশ্চেনটা রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যারাইভেল? অ্যারাইভেল মানে কি? অ্যারাইভেল মানে কখন আসলো। তার বিপরীত কী হবে? কখন গেল, অর্থাৎ অপশন সি ডিপারচার। তারপরের কোশ্চেনটা দেখো 33 নম্বর কোশ্চেন, যে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট? এই কোশ্চেনটা আমরা এর আগেও দেখলাম। অ্যাকসেপ্টের অ্যান্টোনিম কী হবে? অ্যাকসেপ্টের অ্যান্টোনিম হবে অপশন সি রিজেক্ট করে দেওয়া, অর্থাৎ রিজেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের 34 নম্বর কোশ্চেনটা দেখো, ভিক্টরি। এই ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে জিতে যাওয়া। এর আগে অপশন আলাদা ছিল কিন্তু, না সরি, এর আগেও একই অপশন ছিল, তবে এখানে অপশন ডিটা চেঞ্জ হয়ে গেছে। এই ভিক্টরির এর বিপরীত শব্দ হবে ডিফিট। অন্যদিকে সাকসেস, ট্রায়াম্ফ এবং অ্যাচিভমেন্ট এগুলি প্রত্যেকটি হচ্ছে যে তিনটি থাকছে, সেই তিনটি এর সিনোনিম। অ্যান্টোনিম এবং সিনোনিম খুব একটা ভয়ের কারণ না, তোমরা যদি নিয়মিত এটাকে পড়ার একটা অভ্যাস করো, হ্যাঁ, তাহলে দেখবে তোমরা এলিমিনেট করতে পারছো, তোমরা একটু সেন্সটাকে উপলব্ধি করতে পারছো আলটিমেট। হ্যাঁ, তোমরা ভয় পেও না। ঠিক আছে? পারবে, অবশ্যই পারবে। কেন পারবে না? পড়লেই পারবে। এতদিন পড়োনি জন্য হয়তো ভয় লাগছে, পারছো না, কিন্তু এখন পড়লে পারবে। ঠিক আছে? তো দেখো, তারপরের যে অ্যান্টোনিমটা জানতে চেয়েছে সেটি হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান বোঝায়, তাই না? প্রেজেন্ট বা আরেকটা বোঝায়, প্রেজেন্ট মানে উপস্থিত থাকাকেও বোঝায়। এটা নির্ভর করবে অপশনের ওপরে। এটির উত্তর হবে অপশন সি অ্যাবসেন্ট। ঠিক আছে? তারপরের 36 নম্বর কোশ্চেনটা দেখো, 36 নম্বর, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালাইভ? অ্যালাইভ মানে কি? অ্যালাইভ মানে হচ্ছে জীবন্ত। তার বিপরীত কী হবে? ডেড, মৃত। হ্যাঁ, খুব সহজ লাগছে না? কিছু কিছু কোশ্চেন কিন্তু খুব সহজ। আমরা বাস্তব জীবনের জ্ঞান দিয়েও কোশ্চেনগুলোকে করে দিতে পারছি না পড়লেও, তাই না? অর্থাৎ কঠিন কিন্তু সব কিছু না। তোমার মধ্যে হয়তো একটু ধারণা থাকতেই পারে যে সব কিছু কঠিন, আমি পারবো না, এমনটা না কিন্তু। কঠিন হয় মানছি, তবে সোজাও হয়, পড়লেই সোজা। তারপর দেখো 37 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড? এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে ছড়িয়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, এরকম এক্সপ্যান্ড বলে। তার বিপরীত কী হবে? তার বিপরীত হবে, এটার উত্তর হবে অপশন সি কন্ট্র্যাক্ট। ঠিক আছে? ধীরে ধীরে কন্ট্র্যাক্ট হয়ে আসা। তারপরে দেখো 38 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি? এটার উত্তর তোমরা দিও, হ্যাঁ, কারণ এটা আমি দুবার তোমাদের সামনে আনলাম। তোমরা এটার উত্তর দেবে, অবশ্যই দেবে। এমনি এমনি আমি প্রশ্নগুলোকে বারবার করে আমি অ্যালাউ করছি এমনটা নয়, এটার পেছনে কারণ রয়েছে। তোমরা এটার উত্তর দেবে, 38 দিয়ে উত্তরটা দেবে। ঠিক আছে? তারপরের, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পজিটিভ? পজিটিভ অর্থাৎ ইতিবাচকতা। এই পজিটিভের কী হবে অ্যান্টোনিম বলো? ইয়েস, নেগেটিভ, তাই না? নেগেটিভ। অন্যদিকে গুড, অপটিমিস্টিক, কনফিডেন্ট এগুলি প্রত্যেকটি পজিটিভের সিনোনিম হবে। বোঝা গেল? তারপরের 40 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এন্ট্রেন্স? এন্ট্রেন্স, ঠিক আছে? এন্ট্রেন্স মানে কি? যেই দিক দিয়ে ঢুকবে, এন্ট্রি নেবে। তার বিপরীতটা কী হবে? যে দিক দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এক্সিট, তাই না? অপশন সি এক্সিট। লেখা থাকে দেখবে দরজার সামনে যে এক্সিট, এন্ট্রেন্স, এক্সিট।
তারপরে 41 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বড়? এই বড়োর অ্যান্টোনিম কী হবে? অপশন সি, লেন্ড। ঠিক আছে, তারপরের 42 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, কোনো কোশ্চেনে যদি কোনো ডাউট থাকে তুমি অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবে, ঠিক আছে, আমি সেটাকে দেখব। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেনারাস? জেনারাস, জেনারাস মানে কি? তোমার হচ্ছে দয়ালু ব্যক্তি, এক কথায় কাইন্ড পার্সন, ঠিক আছে, কাইন্ড পার্সনকে জেনারাস বলে। তার বিপরীত কি হবে? তার বিপরীত হবে অপশন সি, কী হবে? সেলফিশ হবে, যে স্বার্থ নিয়ে চলে সে সেলফিশ। তার বিপরীতে দেখো কাইন্ড, মানে বিপরীতে না, কাইন্ড, হেল্পফুল, ফ্রেন্ডলি, এগুলি প্রত্যেকটি জেনারাসের আবার সিনোনিম। তারপরে 42 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম রিভিশন হয়ে যাবে, এটার উত্তর হবে মিনিমাম। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে এবার সিনোনিমের মতো করে একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ, যদিও আমি ভিডিও আনবো, অসুবিধে নেই, আমি আবার ভিডিও আনবো তোমাদের জন্য, ঠিক আছে, এতবার আমি করানোর প্ল্যান আছে যেন তোমাদের একদম মুখস্থ হয়ে যায়, তোমরা যদি আমার সঙ্গ দাও তবেই। তারপরের 44 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গেইন? গেইন করা, বলি না যে গেইন করেছে, তো তার বিপরীত কী হবে? অপশন সি, লস। সে লস করেছে। অন্যদিকে প্রফিট, আর্ন, উইন, এগুলি প্রত্যেকটি গেইনের আবার সিনোনিম, ঠিক আছে। তারপরের 45 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য রিমেম্বার? বলো এবার, এবার কিন্তু আমি উত্তরটা বলবো না। রিমেম্বার মানে মনে করা, স্মরণ করা, তার বিপরীত, তার বিপরীতটা কী হবে? তার বিপরীত কী হবে বলো? হ্যাঁ, একদম ঠিক, অপশন সি, ফরগেট, মানে ভুলে যাওয়া। তারপরে 46 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়াইড? ওয়াইড অর্থাৎ ওয়াইড, তার বিপরীত কী হবে? অপশন সি, ন্যারো। তারপরের 47 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রিডম? অর্থাৎ ফ্রিডম, স্বাধীনতা, তার বিপরীত কী হবে? তার বিপরীত হবে কি? লিবার্টি না, ইন্ডিপেন্ডেন্স না, চয়েস না, এটার উত্তর হবে অপশন সি, এটার উত্তর হবে অপশন সি, স্লেভরি, ঠিক আছে, অর্থাৎ দাসত্ব। তারপরের 48 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও তোমরা পারবে, যে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের অ্যান্টোনিম কী হবে? এন্ট্রেন্সের অ্যান্টোনিম কী হবে বলো? একটু আগে বললাম যে দরজার সামনেও লেখা থাকে, এটার উত্তর হবে অপশন সি, এক্সিট। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই জানান দিও লাইকের মাধ্যমে। তারপরে 49 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি? ভিক্টরির কী হবে বলো? ভিক্টরির কী হবে? ডিফিট হবে, ঠিক আছে। তারপরে 50 নম্বর কোশ্চেনটা দেখো, পোলাইট। পোলাইট মানে কি? নম্র, ভদ্র, পোলাইট ব্যবহার, বলি না যে পোলাইট, তো পোলাইট এর বিপরীত কী হবে? এর বিপরীত হবে অপশন সি, রুড। রুড পার্সন, বলি না মানুষটা খুব রুড, ঠিক আছে, নির্দয়, এরকম বোঝায়। তারপরে 51 নম্বর, আমরা প্রায় অর্ধেকটা চলে এসেছি, অনেকটা চলে এসেছি, আর কিছুটা বাকি আছে, আরও অর্ধেকটা প্রায় বাকি আছে, খুব তাড়াতাড়ি শেষ করব। দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এনশিয়ান্ট? এনশিয়ান্টের কী হবে? এনশিয়ান্টের এটার উত্তর হবে অপশন বি, মডার্ন। কিন্তু তোমরা এই যে প্রিমিটিভ, ওল্ড, হিস্টোরিক, এগুলো কিন্তু রাখবে, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু এর প্রত্যেকটা সিনোনিম, বোঝা গেল? হিস্টোরিক, ওল্ড, প্রিমিটিভ, মনে রাখবে কিন্তু। তারপরে 52 নম্বর কোশ্চেনটা দেখো এবং উত্তর দাও, যে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাসলিপ? অর্থাৎ অ্যাসলিপের কী হবে? অ্যাসলিপ মানে কি? ঘুমন্ত অবস্থায় বোঝাচ্ছে, তার বিপরীত হবে অপশন, এটার উত্তর হবে অপশন বি। তারপরে 53 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়ালের কী হবে অ্যান্টোনিম? উত্তর দাও। এটার উত্তরটা হবে অপশন বি, ন্যাচারাল, বোঝা গেল? আর্টিফিশিয়াল, ন্যাচারাল। তারপরে 54 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিস্ট? অপটিমিস্ট, দেখো প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, আর কিচ্ছু না, এখানে আগে ছিল পজিটিভ, এখানে এসছে অপটিমিস্ট, তাহলে তার বিপরীত কী হবে বলো? তার বিপরীত হবে হচ্ছে প্যাসিমিস্ট। এই যে অপটিমিস্ট বলতে বোঝায় যারা পজিটিভ পার্সন, যারা সব কিছুর মধ্যেই পজিটিভিটিকে খুঁজে পায়, তাদের বলে অপটিমিস্ট, মানে সরি উচ্চারণটা ভুল বললাম, অপটিমিস্ট পার্সন। আর যারা সব কিছুতেই নেগেটিভ, হবে না, অনেক কম্পিটিশন, অনেক ফর্ম ফ্ল্যাপ হবে, এই যে যাদের এই ধরনের মানসিকতা, তাদের বলা হয় পেসিমিস্ট পার্সন, বোঝা গেল? এটা একটা ওয়ান ওয়ার্ডও, দুই দিক থেকেই হয়ে গেল তোমাদের, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যেও এই কোশ্চেনগুলো রয়েছে।
তারপরে দেখো 54 নম্বর কোশ্চেনটা, সরি 55 নম্বর কোশ্চেন, 55 নম্বর কোশ্চেন আমি আর করাচ্ছি না। তারপরের 56 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পোর্ট। ইম্পোর্ট করা মানে আনা, অন্য দেশ থেকে নিজের দেশে আনা। তার বিপরীত কী হবে, আমার দেশ থেকে অন্য দেশে আমি পাঠাই দিব, অর্থাৎ সেটা হবে এক্সপোর্ট। অপশন বি এক্সপোর্ট। বোঝা গেল? কোনো প্রশ্ন যদি ডাউট মনে হয় অবশ্যই তুমি কমেন্টে জানাবে। আবার কোনো কোশ্চেন যদি তোমার মনে হয় যে আমি ভুল দিয়েছি বা এটার উত্তর তো এরকম হওয়া উচিত ছিল, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে। হ্যাঁ, কারণ ভিডিওটা তো তোমাদের জন্যই। কারণ তোমাদের আর একটা কথা, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে সুবিধার করার দায়িত্ব আমার। তোমরা কমেন্টে লিখবে, আমি উত্তর দেব। তারপরের যে অ্যান্টোনিমটা জানতে চেয়েছে সেটা হচ্ছে জুনিয়র। কি? জুনিয়র। জুনিয়রের বিপরীত কী হবে? অপশন সি সিনিয়র হবে, তাই না? এখানে তো সেরকম হাতি ঘোড়া নেই কিছু। তারপরে দেখো 58 নম্বর কোশ্চেন রয়েছে, এটা জাস্টিস। জাস্টিসের অ্যান্টোনিম কী হতে পারে? জাস্টিস, এটার উত্তর হবে ইনজাস্টিস, তাই না? আমরা এতদিন জেনে গেছি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, ভারতবর্ষে বসবাস করি, এই ওয়ার্ডটা আমাদের সচরাচর সবসময় আসে আর কি চোখের সামনে, যে জাস্টিস, তার বিপরীত হবে ইনজাস্টিস। তারপরে দেখো, তারপরে অপশন 60 নম্বর কোশ্চেনটা পার্মানেন্ট। এই পার্মানেন্টের আবার অ্যান্টোনিম কী হবে? দেখো, পার্মানেন্ট মানে কি? একদম স্থায়ী, চিরস্থায়ী। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এসেছিল হিস্ট্রিতে, তো সেই পার্মানেন্ট মানে চিরস্থায়ী, তার বিপরীত কী হবে? তার বিপরীত অপশন সি টেম্পোরারি, তাই না? টেম্পোরারি। যাদের মনে হচ্ছে আমি একটু বেশি ধীরে ধীরে চলছি, তারা অবশ্যই স্পিড বাড়িয়ে দেখো, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা দেখো, যে ভিজিবল। ভিজিবলের মানে কি? যেটা দৃশ্যমান। তার বিপরীত কী হবে? যেটা দেখতে পাচ্ছি না, যেটা ইনভিজিবল, ঠিক আছে? ইনভিজিবল। আমি আবারও বলছি, যারা সুপারভাইজার এক্সাম দেবেন তারা এই ভিডিওটা দেখবেন না। হ্যাঁ, আপাতত দেখবেন না, তারা একটু আপডেট ভিডিও দেখবেন, যেখানে একটু কঠিন কোশ্চিন করানো হয়। এখানে আমি আপাতত কর্মী এবং সহায়িকার কথা মাথায় রেখেই এই সাজিয়েছি, ঠিক আছে? অযথা আমি তাদেরকে বলবো না, তারা ভিডিওটা দেখুন। তবে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, এটার উত্তর হবে অপশন সি ডিসেন্ডেন্ট। অপশন সি ডিসেন্ডেন্ট, অ্যানসেস্টার, ডিসেন্ডেন্ট, ঠিক আছে? অ্যান্টোনিম। তারপরে দেখো 62 নম্বর কোশ্চেন রয়েছে। 62 নম্বর কোশ্চেনটা আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরা উত্তর দাও যে আর্টিফিশিয়ালের অপোজিট কী হবে বা অ্যান্টোনিম কী হবে। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের কিন্তু অপোজিটও থাকতে পারে কোশ্চেনে, হ্যাঁ, যে হয়তো অপোজিট মিনিং, ঠিক আছে? বা অ্যান্টোনিমও থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। তাহলে অপোজিট আর অ্যান্টোনিম কিন্তু একে অপরের আবার সিনোনিম। ব্যাপারটা বুঝতে পারলে? অ্যান্টোনিম আর অপোজিট একে অপরের সিনোনিম। এবার দেখো 63 নম্বর কোশ্চেন, ভিক্টরি। এটাও করিয়েছি, আমি আর করাচ্ছি না। হ্যাঁ, এইটা করাইনি। দেখো তো, ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে ভালো। তবে এটার উত্তর হবে অপশন সি ফরেন। ডোমেস্টিক মানে কি? যেটা আমার নিজস্ব বাড়িতে তৈরি হচ্ছে এরকম কিছু একটা, বা আমার নিজস্ব দেশে তৈরি হচ্ছে। তার বিপরীত কী হবে? যেটা আমার বাইরের দেশে তৈরি হচ্ছে, ফরেন। তো এটার উত্তর হবে অপশন সি ফরেন। অন্যদিকে লোকাল, ফ্যামিলি, হাউস হোল্ড, এগুলি না প্রত্যেকটি ডোমেস্টিকের আবার সিনোনিমের সঙ্গে যাবে। বোঝা গেল? দেখো, সিনোনিমটা না নির্ভর করে অপশনের ওপরে। হ্যাঁ, অনেক সময় হয়তো এক্স্যাক্ট সিনোনিম হয় না, কিন্তু যেহেতু আর কোনো অপশন থাকে না জন্য সেই অপশনটাকে চুজ করতে হয়। তো সিনোনিমের চ্যাপ্টারে আমি এই সমস্ত জিনিস তোমাদের বুঝিয়ে দেবো পরে। তারপরে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিল্টি। গিল্টি বোধ করা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি ইনোসেন্ট, ঠিক আছে? ইনোসেন্ট, গিল্টির অপোজিট ইনোসেন্ট। তারপরের 66 নম্বর কোশ্চেনটা রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আইডল। এটির উত্তর কী হবে? আইডল মানে এমন ব্যক্তিকে বোঝায় যে অলস বা কর্মহীন, ঠিক আছে? তার বিপরীত কী হবে? তার বিপরীত অপশন বি বিজি হবে, মানে যে ব্যস্ত থাকে, ব্যস্ত কারা থাকে? যাদের নিশ্চয়ই কোনো কাজ আছে তারাই ব্যস্ত থাকে, অর্থাৎ বিজি। বুঝতে পারলাম? তারপরের 67 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্লুড। ইনক্লুডের অ্যান্টোনিম কী হবে? ইনক্লুডের অ্যান্টোনিম হবে অপশন সি এক্সক্লুড, ঠিক আছে? এক্সক্লুড। তোমরা এই ভিডিওটাকে যদি 2 থেকে 3 বার দেখো, তারপরে তোমরা যদি যে কোনো একটু বই পড়ো, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ,
কারণ সিনোনিম পড়লেও অ্যান্টোনিম পারা যায়, অ্যান্টোনিম পড়লেও সিনোনিম পারা যায়। আমাদের এখানে ওয়ার্ড ভোকাবুলারি নিয়ে কথা, ঠিক আছে? তো একটু ভোকাবুলারি গেইন করো আশেপাশ থেকে, অন্যান্য ভিডিও থেকে, ঠিক আছে? তারপরে দেখো ইন্টারনাল, ইন্টারনালের অ্যান্টোনিম কী হবে? অপশন বি এক্সটার্নাল, ঠিক আছে? ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত একটু দেখো, হ্যাঁ? এবার মেজর, মেজর মানে কি? মুখ্যত বা মুখ্য, তার বিপরীত কী হবে? মাইনর, অপশন সি মাইনর। তারপরের ৭০ নম্বর কোশ্চেনটা রুরাল মানে গ্রামীণ, তার বিপরীত কী হবে? আরবান মানে শহুরে। আশা করছি তোমরা এগুলো জানো এবং পারছো। একবার করে শুধু আমার সঙ্গে জাস্ট ঝালিয়ে নাও। এনশিয়ান্ট, এর আগেও বললাম এনশিয়ান্ট, বলো 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 কী হবে এনশিয়ান্ট? অপশন বি মডার্ন। কয়েকবার দেখলাম কোশ্চেনটা। তারপরে দেখো এই কোশ্চেনটা বেশ সুন্দর। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বোল্ড? বোল্ড মানে সাহসীকে বোঝায়, ঠিক আছে? যে খুব সাহসী হয় না, তাকে বোল্ড বলে। তার বিপরীত কী হবে? অপশন সি টিমিড, মানে বেশ ভীতু টাইপের, ডারপোক টাইপের মানুষকে টিমিড বলে, হ্যাঁ? তারপরে ৭৩ নম্বর কোশ্চেনটা দেখো। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাপচার? ক্যাপচার, ক্যাপচারের অ্যান্টোনিম কী হবে? ক্যাপচার মানে ধরে রাখা, এরকম জিনিসকে বোঝায়। তার বিপরীত হবে অপশন সি রিলিজ। তারপরের ৭৪ নম্বর কোশ্চেনটা দেখো। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড? এক্সপ্যান্ড করা মানে কি? ছড়িয়ে যাওয়া, বড় হওয়া, ধীরে ধীরে বিস্তার লাভ করা, এটাকে বলে এক্সপ্যান্ড, ঠিক আছে? তার বিপরীত কী হবে? তার বিপরীত অপশন সি কন্ট্র্যাক্ট। আগেও করেছি, এখনও করলাম, ঠিক আছে? তারপরে দেখো ৭৫ নম্বর কোশ্চেনটা। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল, ফ্লেক্সিবলের বিপরীত কী হবে? অপশন বি রিজিড, ঠিক আছে? রিজিড। তারপরে দেখো ৭৬ নম্বর কোশ্চেন। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেনারাস? আমরা আগেও দেখলাম, মানে যে দয়ালু ব্যক্তি। অপশন বি সেলফিশ। তারপরে ৭৭ নম্বর কোশ্চেনটা দেখো তো। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বল? কিসের? হাম্বেলের অ্যান্টোনিম কী হবে? হাম্বেল, এটার উত্তর হবে অপশন বি প্রাউড, ঠিক আছে? প্রাউড বলতে অহংকারীকেও বোঝায়, বোঝা গেল? তারপরের কোশ্চেনটা এবার দেখে নাও যে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, অপশন বি সরি অপশন কেন বলছি, এটা লিগাল। লিগালের অ্যান্টোনিম কী চেয়েছে? লিগালের অ্যান্টোনিম কী হবে? অপশন সি ইললিগাল, বোঝা গেল? লিগাল, ইললিগাল, তার অপোজিট বা অ্যান্টোনিম। তারপরে স্কার্টস, স্কার্টসের অপোজিট কী হবে বা অ্যান্টোনিম কী হবে? এই স্কার্টসের মানেটা দাঁড়ায় খুব কম, হালকা, এরকম বোঝায়। তার বিপরীত হবে অপশন বি প্লেন্টি, মানে বেশ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এইটাকে প্লেন্টি দিয়ে ব্যবহার করা হয়, প্লেন্টি, ঠিক আছে? তারপরে ৮০ নাম্বার কোশ্চেনটাকে দেখো। ৮০ নাম্বার। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি? আমি আর বলছি না। তারপরে ৮১ নাম্বার কোশ্চেনটা দেখো। অ্যাক্টিভ, অ্যাক্টিভের অপোজিট কী হবে? একটু আগেই দেখলাম যে অ্যাক্টিভ, তার বিপরীত কী হবে? আইডেল। যে অলস বা কর্মহীন, তাকে আইডেল বলা হয়। অন্যদিকে এনার্জেটিক, বিজি, লাইভলি, এই প্রত্যেকটাই এর আবার সিনোনিম, বোঝা গেল? তারপরে ৮২ নাম্বার কোশ্চেনটা দেখো। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার? অ্যাপিয়ার অর্থাৎ দৃশ্যমান হওয়া, তার বিপরীত কি? তার বিপরীত অপশনগুলো দেখো। অপশন বি ভ্যানিশ, ভ্যানিশ হয়ে যাওয়া, অ্যাপিয়ার হওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া। তারপরে ৮৩ নাম্বার কোশ্চেনটা দেখো। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিফিশিয়াল? এটার উত্তর হবে অপশন বি ন্যাচারাল। তারপরে ৮৪ নাম্বার কোশ্চেনটা দেখো যে বটম, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বটম? বটম মানে কি বলো তো? একেবারে নিচের অংশটাকে বটম বলে, বোঝা গেল? ধরে নাও তুমি একটা কলসি নিয়েছো, একেবারে কলসির তলাটাকে বলা হয় বটম, ঠিক আছে? আর এবং ওপরটাকে বলা হয় টপ, এরকম একটু ভেবে নাও হালকা করে। তো তার বিপরীত কী হবে? টপ হবে। বটম যদি নিচে হয়, টপ ওপরে। তারপরের ৮৫ নাম্বার কোশ্চেনটা দেখো। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কমপ্লেক্স? কমপ্লেক্স মানে কি? জটিল, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স ওয়ার্ড। তো এই কমপ্লেক্স মানে যদি জটিল হয়, তার বিপরীত সিম্পল হবে, হ্যাঁ? কোশ্চেনটাও সিম্পল। তারপরে ৮৬ নাম্বার কোশ্চেনটা দেখো। এমটি, এমটি, এমটি মানে কি? কিছুই না, ফাঁকা। কলসিটা এমটি মানে কি? পুরো কলসি ফাঁকা। তার বিপরীত কী হবে? তার বিপরীত অপশন বি ফুল হবে,
হ্যাঁ, অন্যদিকে আদার্স অপশনগুলো এগুলো এর কী হবে, এগুলো এর সিনোনিম হবে। ঠিক আছে, তারপরের 87 নম্বর কোশ্চেনটা দেখো যে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফেথফুল। ফেথফুল মানে কি, বিশ্বস্ত। ঠিক আছে, তার বিপরীত কী হবে, আনফেথফুল। কঠিন তো না, তাই না? তারপরেই 88 নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্ল্যাড। গ্ল্যাড মানে কি, গ্ল্যাড মানে হ্যাপি, আনন্দ, তাই না? গ্ল্যাড মানে, তার বিপরীত কী হবে, অপশন সি স্যাড। তাহলে মনে রাখবে গ্ল্যাড মানে কিন্তু হ্যাপি, আনন্দকে বোঝায়, তার বিপরীত অপশন সি স্যাড। গ্ল্যাডের মানে যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি স্যাডটা করতে পারবে না। হ্যাঁ, স্যাড যতটাই সহজ, গ্ল্যাড ঠিক ততটাই মানুষের কাছে বেশিরভাগ ক্ষেত্রে অপরিচিত। তারপরের 89 নম্বর কোশ্চেনটা দেখো হোপ। হোপ মানে আশা, এর বিপরীত শব্দ কি হবে, অ্যান্টোনিম কি হবে বলো? এটার উত্তর হবে অপশন এটা সি হবে, ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে, তারপরের 90 নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি। আমাদের কিন্তু এই পরীক্ষায় ভিক্টরি অর্জন করতেই হবে। ঠিক আছে, ভিক্টরি অর্জন আমাদের করতেই হবে, এটার উত্তর জানো, বলছি না আর। তারপরে দেখো অ্যাডভান্স। অ্যাডভান্স যদি আমরা প্রিপারেশন নিই আমরা কিন্তু ভিক্টরি অর্জন করবই করবো। হ্যাঁ, তো দেখো হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভান্স। অ্যাডভান্সের অপোজিট কি, এটার উত্তর আশা করি তোমরা কমেন্টে দেবে। 91 লিখে তোমরা এই অ্যাডভান্স লিখে অপোজিটটা দেবে, বা শুধু ডাইরেক্ট উত্তর দিলেও হবে, তোমাদের যেটাতে সুবিধা, কিন্তু কমেন্টটা করো। তারপরে দেখো 92 নম্বর কোশ্চেন, আমি কিন্তু কমেন্টে অবশ্যই উত্তর দিয়ে দেবো সঠিক উত্তরের। হ্যাঁ, তোমরা কমেন্টটা করবে। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এনশিয়েন্টলি। এনশিয়েন্টলি এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অপশন সি রিসেন্টলি। এনশিয়েন্টলি মানে কি, প্রাচীন। রিসেন্টলি মানে সম্প্রতি বা বর্তমান, এরকম বোঝায়, খুব সম্প্রতি। তারপরে 93 নম্বর কোশ্চেন, আমরা প্রায় শেষ করব। যারা সত্যি, অনেকেই কিন্তু চলে গেছে, অনেকেই আমার ভিডিও কেটে দিয়ে চলে গেছে, তাদের ভালো লাগছে না এত বড় ভিডিও দেখতে, কিন্তু তুমি এখনও দেখছো, এটাই প্রমাণ করে যে তুমি তাদের থেকে একটু আলাদা। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। আর মাত্র 7টা কোশ্চিন হয়ে গেলেই একটা ছোট্ট ভিক্টরি তোমারও হচ্ছে এই ভিডিওটা কমপ্লিট করার মধ্যে দিয়ে। হ্যাঁ, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কেয়ারফুল। কেয়ারফুল সতর্ক, তার বিপরীত অপশন সি কেয়ারলেস। তারপরে 94 নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্রিয়েট। ক্রিয়েট মানে সৃষ্টি করা, তার বিপরীত হবে অপশন সি ডিস্ট্রয়, ধ্বংস করে দেওয়া। তারপরে 95 নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিপ। ডিপ মানে কি, গভীর, তার বিপরীত হবে এখানের অপশন অনুযায়ী শ্যালো। ঠিক আছে, শ্যালো। তারপরে 96 নম্বর কোশ্চেনটা দেখো এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড আমি কিন্তু বেশ কয়েকটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, তুমি কিন্তু অবশ্যই চেষ্টা করো। ঠিক আছে, এক্সপ্যান্ড। শ্রিঙ্ক এটার বিপরীত কী হবে, শ্রিঙ্ক। এতক্ষণ আমরা এক্সপ্যান্ড কন্ট্রাক্ট পাচ্ছিলাম, কিন্তু এই অপশানে দেখো কোশ্চিনটা এক কিন্তু অপশনটা কিন্তু আলাদা, অর্থাৎ শ্রিঙ্ক হয়ে যাওয়া মানে সংকীর্ণ হয়ে আসা। ঠিক আছে, চেপে আসা। তারপরে দেখো 97 নম্বর কোশ্চিন যে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড। ফরওয়ার্ডের অপোজিট কী হবে, অপশন সি ব্যাকওয়ার্ড। তারপরে 98 নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অনেস্ট। অনেস্টের অপোজিট কী হবে, অপশন সি ডিসঅনেস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, পরবর্তীতেও এরকম আরও টপিকের ভিডিও আমি আনবো। আশা করছি তোমরা ভিডিওগুলি নিয়মিত দেখলে তোমাদের অনেক অনেক হেল্প হবে। ঠিক আছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পার্মানেন্ট। পার্মানেন্ট, পার্মানেন্টের অপোজিট কী হবে, অপশন সি টেম্পোরারি। হয়তো কোশ্চিন কিছু কিছু এক, কিন্তু অপশন কিন্তু কিছু কিছু আলাদা দিয়েছি। হ্যাঁ, একটু দেখলে বোঝা যাবে 4টা অপশন থেকেই কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে। ঠিক আছে, 4টা অপশনটাকেই তোমরা চাইলে বিশ্লেষণ করে পড়তে পারো, যদি আমি ওখানে করছি না। তারপরে আজকে লাস্ট কোশ্চেন হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি। অবশ্যই তোমরা 100 নাম্বার দিয়ে এই কমেন্টটা করবে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। যারা যারা 100 নাম্বার দিয়ে কমেন্টটা করবে বুঝবো তারা আমার ভিডিওটাকে পছন্দ করে বা আমার কন্টেন্টগুলোকে তাদের ভালো লাগে। কারণ আমি আগে মনে করি যে আমি যেই এক্সামের জন্য তোমাদেরকে ভিডিও দিচ্ছি সেই এক্সামের
আমার জ্ঞান থাকা অবশ্যই জরুরি। তার জন্য আমি কিন্তু প্রপার অ্যানালাইসিস করছি কোশ্চেনপত্রগুলোকে। প্রপার অ্যানালাইসিস করেই কিন্তু ভিডিওগুলো আনছি। এমন নয় যে আমি হুটহাট করে ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিক আছে? তো যদি ১০০ নম্বর পর্যন্ত তুমি এসে থাকো, অবশ্যই কংগ্রাচুলেশনস, অনেকেই আসতে পারেনি। এবং নিয়মিত এভাবেই পড়াশোনা করে যাও। আমার ভিডিও দেখো কিংবা অন্য চ্যানেলের ভিডিও দেখো, যার ভিডিওই দেখো, কিন্তু নিয়মিত পড়াশোনা করে যাও। কারণ এই যে লাস্ট অপশনটা তোমাকে অর্জন করতেই হবে। ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।